তো তুই যখন সার্ভে করতে যাবি, হ্যাঁ, তুই সার্ভে করার সময় তোর এই টেবিলটা রেডিমেড করে নিয়ে যাবি। আগে টেবিলটা রেডি করবি, ঠিক আছে? তোর লটারির মধ্যে যেটা পড়বে, হয় লটারি হয়, এক্সাম হলে প্রথমে তোরটা যেটা পড়বে দুটো হয়, তো ডাম্পি লেভেল নয় প্রিজমেটিক কম্পাস পড়তে পারে। তো ডাম্পি আর প্রিজমেটিকের মধ্যে যদি প্রিজমেটিক পড়ে, তাহলে তুই জানিস এটা টেবিল তোকে আগের থেকে কি করতে হবে, তৈরি করে নিবি, ঠিক আছে? এবার এই টেবিলে আগের থেকে তৈরি করার মধ্যে এই যে কলামগুলো আছে না, টেবিলের কলামগুলো, সেই কলামগুলো তুই কিন্তু আগের থেকে মুখস্থ রাখবি, মনে রাখবি যে কোন কলামের হেডিংগুলো। এবার এই কলামের হেডিংয়ের মধ্যে তুই কালেক্ট করবি কোন কোন, যেমন এখানে স্টেশন আছে, লাইন আছে, লেন্থ ইন মিটার্স আছে, স্কেল ধরা হবে, তাই না? আর হচ্ছে অবজার্ভ বিয়ারিং, যেমন ফরওয়ার্ড বিয়ারিং আর ব্যাকওয়ার্ড বিয়ারিং আছে। এর পরবর্তীতে কি আছে, ডিফারেন্স বিটুইন ফরওয়ার্ড বিয়ারিং অ্যান্ড ব্যাকওয়ার্ড বিয়ারিং। আর কি আছে, ইরোড আছে, হাফ অফ ইরোড আছে, কারেক্টেড বিয়ারিং, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড, কারেক্টেড ডিফারেন্স, রিমার্কস, মন্তব্য। ওটা তো এইগুলো তুই সমস্ত কিছু মনে রাখবি, না দেখে দেখে করার চেষ্টা করবি। টেবিলটা এরকম আগে প্রথমত। এবার যখন স্টেশন ধরে নে, তোকে চারটা দিয়েছে, এ স্টেশন, বি স্টেশন, সি স্টেশন, ডি স্টেশন, এরকম চারটা স্টেশন আছে। এই চারটা স্টেশন যদি কানেক্ট করিস লাইন দিয়ে, তাহলে এ থেকে বি কানেক্ট করলি এ বি লাইন, বির সাথে সি কানেক্ট করলি বিসি লাইন, সির সাথে ডি কানেক্ট করলি সিডি লাইন, আর ডির সাথে এডি লাইন, ডিএ লাইন। হলে তারপরে ধরে নে তোর লেন্থ যেটা আছে সেটা মাপতে হলো। এবার মাপার যে ফিতা ব্যবহার করবি, সেই ফিতা দিয়ে ধরে এ থেকে বির দূরত্ব 8.96 মিটার আসছে ধরে নে, আর বি থেকে সির দূরত্ব 6.45 মিটার আসছে, ফিতা দিয়ে মাপলি। তারপরে সি থেকে ডির দূরত্ব হচ্ছে 9.75 মিটার আসছে, আর ডির থেকে এর দূরত্ব 9.50 মিটার আসছে। এগুলো তুই ফিল্ডের মধ্যেই কালেক্ট করবি। হয়তোবা আগের থেকে ডেটা কালেক্ট করা আছে, এটা তোকে বলে দিল যে এর থেকে বির দূরত্ব এত, বির থেকে সির দূরত্ব এত, এগুলোর লাইনগুলোর দূরত্ব বলে দিল, সেগুলো টুকে নিবি। আর যদি মাপতে হয় তাহলে মাপতে হবে, মেপে টুকতে হবে। স্কেল এই ঘরটা ফাঁকা রাখবি, তখন পূরণ করবি না, ঠিক আছে? এবার তাহলে কি কি কালেক্ট করলি, এটা কালেক্ট করবি, এটা কালেক্ট করবি, এটা কালেক্ট করলি ফিল্ড থেকে, এটা ফাঁকা রাখবি, এইটা হচ্ছে কালেক্ট করবি অবজার্ভ বিয়ারিং। সেটা হচ্ছে কি ফরওয়ার্ড বিয়ারিং আর ব্যাকওয়ার্ড বিয়ারিং। ফরওয়ার্ড বিয়ারিং আর ব্যাকওয়ার্ড বিয়ারিং জানিস, যখন এর থেকে বিকে দেখবি তখন সেটা এ বির ফরওয়ার্ড বিয়ারিং, আবার বির থেকে যখন এ কে দেখবি সেটা এ বির ব্যাকওয়ার্ড বিয়ারিং, এ বি লাইনে। বুঝতে পারছিস? যেমন এখানে যদি দেখিস এই জায়গাটাতে এটা স্টেশন, এর থেকে বিকে দেখলি মানে এই যে নর্থ লাইন থেকে এইটুকু হচ্ছে ফরওয়ার্ড বিয়ারিং, আবার বির থেকে তুই যখন একে দেখবি মানে এইটা পুরোটা ঘুরে এদিকে আসবে যখন এই লাইনে, তখন সেটা এ বির ব্যাকওয়ার্ড বিয়ারিং। এবার দেখ, যখনই এভাবে করবি মানে এগুলো ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড লিখলি, এর হচ্ছে ডিফারেন্স, মানে এ বির ডিফারেন্স। এবার দেখ, আমি এখানে এগুলো দিয়েছি অলরেডি। এবার এখানে হচ্ছে কত, এ স্টেশন আছে, এ স্টেশনের তুই দাঁড়ালি, এ স্টেশনে দাঁড়ালি, এ স্টেশন থেকে তুই বিকে দেখলি, তাহলে এ স্টেশন থেকে যখন বিকে দেখলি, এখানে বি দূরত্ব, বিতে একটা ইসে ধরে আছে, কি ধরে আছে বলতো, রেঞ্জিং রড ধরে আছে, ঠিক আছে? আর এতে তুই প্রিজমেটিক কম্পাসটা বসিয়েছিস। এবার এ থেকে যখন বিকে দেখলি, তুই এখানে দেখলি, তো দেখার পর তুই এ থেকে একটা বির একটা রিডিং পাইলি, মানে এই যে পুরো রিডিংটা পাইলি, ধরে নে পাইছিস 181 ডিগ্রি, হলো? এবার এ থেকে থাকাকালীনই তুই কি করবি, এতে থাকাকালীনই তুই ডিকে দেখবি, তাহলে ডি এর ব্যাকওয়ার্ড পাবি, কারণ আবার প্রিজমেটিকটাকে তোকে বসাতে হবে। কীরকম, একটা যদি একটা রাফ শিট দিত, এটাই না, এই যে আমি যে বললাম এটা এ স্টেশন, ঠিক আছে? এদিকে তোর বি আছে, এদিকে তোর বি আছে, তাহলে এ থেকে বিকে যখন আমি দেখলাম, তাই না, এটা হচ্ছে সব সময় প্লাস থাকবে, এটা যেটা হচ্ছে ডিরেকশনটা, এ থেকে বিকে দেখলাম মানে এটা হচ্ছে এ বির ফরওয়ার্ড বিয়ারিং। এবার ধরে নে তো ডি এদিকে আছে, তাহলে তুই এতে থাকাকালীনই ডিকে দেখে নিবি, তাহলে ডি এর কি পাবি বলতো, এটা ব্যাকওয়ার্ড পেয়ে যাবি, এটা
ডি থেকে একে দিয়ে দিবি, ডি এর ব্যাকওয়ার্ড পাবি, সাথে সাথে ডি এটাও বসাবি, তার মানে একসাথে দুটো বসাবি, 181 ডিগ্রি আর বসালাম, ওখান থেকে ধরে নে 104 ডিগ্রি 30 মিনিট রিডিংটা পেলাম ডি এরটা, বুঝতে পারলি? সি অবধি থাকে, সি তখন তিনটা হবে, ধরে নে এরকম আছে, এটা ধরো এ আছে, এটা বি আছে, এটা সি আছে, তাহলে তুই এখান থেকে এ বিকে দেখলি, তার মানে এটা ফরওয়ার্ড, তাই না? এটা ফরওয়ার্ড, সাথে সাথে তুই সি কে দেখলি, এটা সি এর ব্যাকওয়ার্ড, এটা এ বির ফরওয়ার্ড, এটা সি এর ব্যাকওয়ার্ড, হয়ে গেল। এবার আমি এইটাতেই আসি, এটা দেবো চারটা যে আছে লাইন সেটাতে আসি, তাহলে এইটা ফরওয়ার্ড গেল এ বির, আর এটা ব্যাকওয়ার্ড গেল ডি এর, ডি এ লাইনের। তারপরে তুই এখানে প্রিজমেটিক একটা ধর অলরেডি বসানো আছে, চারটা স্টেশনে চারটা প্রিজমেটিক বসানো আছে, জাস্ট তুই গিয়ে রিডিং নিচ্ছিস, ঠিক আছে? প্রিজমেটিক বসানোর সময় কিন্তু ওই লেবেলিং করতে হয়, এসে করতে হয়, ওগুলো দেখিয়ে দিব আমি, ওগুলো জানিস যে সেন্টারিং করতে হয়, মানে এই যে যেখানে বসাইছি সেটা যেন সোজাসুজি ওই যে গ্রাউন্ড পয়েন্ট আছে তার সোজাসুজি যেন আমাদের একদম প্রিজমেটিকটা বসে থাকে, তার জন্য দেখতে হবে। প্লাস ওই যে ওর যে সার্কেলটা আছে, কম্পাসটা আছে, সেটা যেন লেভেলে থাকে, উঁচু নিচু না থাকে, সেটাও দেখে নিতে হয়, লেবেলিং করতে হয়। তো এবার তুই আবার ধরে নে বিতে আর একটা কম্পাস আছে বসানো, এবার বিতে এসে রিডিং দেখলি কি, বি সি দেখলি, বি থেকে সিকে দেখলি, তাহলে এটা বিসির কি পাইলি বলতো, এটা ফরওয়ার্ড। আবার বিতে যেহেতু আসিস তাহলে অলরেডি এটা দেখে নে, কোনটা, এটা দেখে নিবি, এটা দেখে নিবি, মানে এটা বলতে এটা দেখে নিবি, এটা নর্থ লাইন থেকে যতটুকু আসে ততটুকু দেখে নিবি, এটা নর্থ লাইন ধরে নে এইটুকু আসে, ধরে নে এইটুকু আসে, এটা নর্থ লাইন এইটুকু আসে, তাহলে এটা দেখে নিলি, কি দেখে নিলি, বি এ বির ব্যাকওয়ার্ড। এবার আবার সিতে আসলি, এবার সিতে এসে আবার সিতে যখন আসলি, সি থেকে কি দেখলি, ডি কে দেখলি, ধরুন এটা ডি এখানে আছে, এবার এটা ডি এর, এটা যখন সি থেকে ডি কে দেখলি, সি এটা 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 হচ্ছে সিডির ফরওয়ার্ড, তাই না? আবার এখান থেকে তো যখন এটাকে দেখলি, বি কে দেখলি, বি সি ব্যাকওয়ার্ড হলো। আবার এবার ডিতে আসলাম, এবার ডিতে এসে যখন এই যে ডি থেকে এ কে দেখবো, ডি এর ফরওয়ার্ড, আবার ডি থেকে যখন সি কে দেখবো, সিডির ব্যাকওয়ার্ড। তাহলে এইভাবেই আমরা প্রত্যেকটা এবি লাইনের, তার মানে একসাথে দুটো বসাবি, কারো ফরওয়ার্ড কারো ব্যাকওয়ার্ড, বুঝতে পারলি? যখন এ বির এ থেকে বি কে দেখলি, এ বির ফরওয়ার্ড নিলি, সাথে সাথে ডি এর ব্যাকওয়ার্ড, মানে এটা প্লাস এটা বসালি, হলো। আবার বিতে যখন আসলি তখন বি থেকে সি এর ফরওয়ার্ড নিলি, মানে এটা বসাইলি বিসির ফরওয়ার্ড, সাথে সাথে এ বির ব্যাকওয়ার্ড নিয়ে নিলি, যে এখান থেকে এই যে এটুকু দেখে নিলি, এটুকু দেখে নিলি, এটি এ বির ব্যাকওয়ার্ড বসাই দিলি। আবার সিতে আসলি, সি থেকে যখন সিডিকে দেখলি, তার মানে সিডির ফরওয়ার্ড বসাইলি, আবার সি থেকে যখন বিকে দেখলি, বিসির ব্যাকওয়ার্ড বসাই দিলি, মানে দুটো ঘর একসাথেই পূরণ করলি, হলো। এইভাবে পুরো ফরওয়ার্ড বিয়ারিং আর ব্যাকওয়ার্ড বিয়ারিং পাবি। পাওয়ার পর দেখবি স্বাভাবিকভাবেই তুই এর মধ্যে ডিফারেন্স কি, আমাদের ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ডের মধ্যে ডিফারেন্স এফ বি মাইনাস বিবি সবসময় 180 ডিগ্রি হওয়া উচিত, কিন্তু দেখবি যে এখানে 180 ডিগ্রি হয় না। এটা 180 ডিগ্রি না হওয়ার কারণ হচ্ছে লোকাল অ্যাট্রাকশন বলে। লোকাল অ্যাট্রাকশন মানে যেহেতু চুম্বক, তাহলে মানে আশেপাশে যে ইসে থাকে তোমার হচ্ছে সাবস্টেন্স থাকে, লোহাজনিত সাবস্টেন্স, তার দ্বারা আকৃষ্ট হয় এবং এর দ্বারা ইরোডটুকু আসে, 180 ডিগ্রি ডিফারেন্স আসে না। তো এই লোকাল অ্যাট্রাকশন হওয়ার কারণেই দেখবি যে এখানে 180 আসবে না, ফরওয়ার্ড মাইনাস ব্যাকওয়ার্ড করবি, মানে এটা ডিফারেন্স বিটুইন ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড বিয়ারিং। এটাকে আমি কি সম্বোধন করছি, ডি বলে সম্বোধন করছি। তাহলে এটা মানে যেটা করব, যেটা আসলো সেটা কি দাঁড়ালো 179 ডিগ্রি 30 মিনিট দাঁড়ালো। এটা আমি যেটা এই ডেটাটা আছে অলরেডি, ফরওয়ার্ড পেয়েছি 181 ডিগ্রি, ব্যাকওয়ার্ড পেয়েছি 1 ডিগ্রি 30 মিনিট পেয়েছি, এটা 1 ডিগ্রি। ওকে, মাইনাস করবি, তাহলে মাইনাস করলে তুই 179 ডিগ্রি 30 মিনিট পাচ্ছিস। বড়টা থেকে ছোটোটা বিয়োগ করবি সবসময়। তারপর এটাতে যেমন থাকে, এটা বড় আছে এটা ছোটো আছে, এটা থেকে এটা বিয়োগ করলি 181 ডিগ্রি পাইলি, 180 ডিগ্রি পাইলি না, 180 বেশি পাইলি। আবার এটা থেকে এটা যেমন 200 ডিগ্রি 30 মিনিট আছে, এটা 21 ডিগ্রি আছে, এটা থেকে এটা বিয়োগ করলি 179 ডিগ্রি 30 মিনিট পাইলি, ঠিক আছে, এটা 180 কম পাইলি। আবার এটার থেকে এটা আবার বিয়োগ করলি, এটা 178 ডিগ্রি পাইলি, তাই না? 282 ডিগ্রি 30 মিনিট থেকে 104 ডিগ্রি 30 মিনিট বিয়োগ করলে দেখলি 178 ডিগ্রি, এটা 2 ডিগ্রি কম আছে। তাহলে এরকম কম আর বেশি থাকতে পারে, 180 কম বা বেশি থাকবে, এক্স্যাক্ট আসবে না।
তো এটাই হচ্ছে ইরোর। পরে পরবর্তী কলাম হচ্ছে ইরোর। এই ইরোরে ই ইকুয়াল টু ডি মাইনাস টু, আগেরটা ডি বলে সম্বোধন করছি, ডি মাইনাস ওই যে ই ইকুয়াল টু ডি মাইনাস 180 ডিগ্রি, মানে 180 ডিগ্রি, মানে এটা ডি, এটাকে ডি বলছি না। তাহলে এই 179 ডিগ্রি মাইনাস 179 ডিগ্রি 30 মিনিট মাইনাস 180 ডিগ্রি করবো, করে দেখলাম যে 30 মিনিট মাইনাস 30 মিনিট বার হলো। ক্যালকুলেটর করবো, এখানে একটা ক্যালকুলেটর দে আছে না, এই আমি এটা আমি ইসে করে দিচ্ছি, দেখ 181 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি 30 মিনিট, 100 ক্যালকুলেটরটা দেখা 181 ডিগ্রি, ঠিক আছে, এই যে 181 ডিগ্রি বসালাম মাইনাস 1 ডিগ্রি 30 মিনিট বসালাম, তাহলে ইকুয়াল টু মারার পর দেখ 179 ডিগ্রি 30 মিনিট হচ্ছে, যেটা আমি এখানে বসিয়েছি 179 ডিগ্রি 30 মিনিট। পরবর্তী এটা যদি হয় 100 কত আছে, মানে ওটা বড় কোনটা, এটা 290 ডিগ্রি, তাহলে 290 ডিগ্রি 30 মিনিট মাইনাস 109 ডিগ্রি 30 মিনিট আছে, তাহলে এটাকে আমি ইকুয়াল টু করলাম, দেখলাম 181 ডিগ্রি আছে, তাহলে এখানে 181 ডিগ্রি বসালাম। এভাবে প্রত্যেকটাই করলাম, করে এটাকে ডি বলে সম্বোধন করছি। এবার পরবর্তী কলামে যখনই গেলাম ই ইকুয়াল টু ডি মাইনাস 180 ডিগ্রি, তাহলে ডি মানে আমি এটা জানি, তাহলে 179 ডিগ্রি 30 মিনিট, ঠিক আছে, মাইনাস 180 ডিগ্রি, তাহলে এটা পাবো কত, মাইনাস 0 ডিগ্রি 30 মিনিট। তুই এখানে 0 ডিগ্রি 30 মিনিটও লিখতে পারিস বা ডিরেক্ট 30 মিনিট লিখে দিলে, ঠিক আছে। ক্যালকুলেটর কিন্তু সবসময় আগে ডিগ্রি, তারপরে মিনিট, তারপরে সেকেন্ড শো করে। তাহলে হয়ে গেল, এটা পেলাম। এবার নেক্সটটাও দেখি, এখানে এক কত আছে 181 ডিগ্রি, যেটা ডি বলে সম্বোধন করছি, মাইনাস 180 ডিগ্রি, তাহলে এটা কি 1 ডিগ্রি প্লাস, মানে প্লাসে আছে, আগেরটা মাইনাসে ছিল, এটা 1 ডিগ্রি পেলাম। এবার পরবর্তীতে যেটা আছে আবার 179 ডিগ্রি 30 মিনিট মাইনাস 180 ডিগ্রি, সবসময় 180 ডিগ্রিটা বিয়োগ করে দেখবো। এবার দেখ এখানে 0 ডিগ্রি 30 মিনিট, তাই না, এ দেখ 30 মিনিট মাইনাস 30 মিনিট বসানো হয়েছে, মাইনাস আছে সামনে। এভাবে গেল, আবার এটা এখানে কত আছে 178 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি, তাহলে এখানে কত হবে 2 ডিগ্রি হবে, মাইনাস 2 ডিগ্রি বসালাম। পরবর্তী কলাম দেখ কি আছে, হাফ অফ ইরোর, মানে ইরোরের অর্ধেক, ই বাই টু, এটা কি ই বাই টু, এটা কি ই বলে সম্বোধন করছি, ই বাই টু, তাহলে ইরোরের অর্ধেক, তাহলে 30 মিনিটের অর্ধেক কত হয় 15 মিনিট, তাহলে মাইনাস 15 মিনিট। 1 ডিগ্রির অর্ধেক কত হয় 30 মিনিট, 60 মিনিটে 1 ডিগ্রি, তারপরে 30 মিনিটের অর্ধেক কত 15 মিনিট, মাইনাস আছে মাইনাস বসবে। 2 ডিগ্রির অর্ধেক কত 1 ডিগ্রি, মাইনাস আছে মাইনাস বসবে, হলো, প্লাস থাকলে প্লাস হতো। এইটা কমপ্লিট হয়ে গেল। এবার একটা কারেকশন করব, এই কারেকশনের নিয়মটা বুঝে নিস। কারেক্টেড বিয়ারিং কী করে বার করব, কারেক্টেড বিয়ারিং কী করে বার করব, এই দেখ, যদি আমার এই যে ডেটাটা থেকে আছে এটাকে এবার 180 ডিগ্রি নিয়ে আসবো ডিফারেন্সগুলো। এবার করব কি করে, এখানে যদি আমার এই দেখ এখানে এই লেখাটা দেখা, ইরোর ধনাত্মক হলে, মানে ইরোর যদি কি হয় প্লাস হয়, তাহলে প্লাসে ইরোর কোনটা আছে দেখ 1 ডিগ্রি, যেটা হাফ করে 30 মিনিট, এটা প্লাসে আছে। তাহলে যদি ইরোর ধনাত্মক হলে, অর্থাৎ এবি আর বিবি এর পার্থক্য যদি 180-র বেশি হয়, এটা 180-র বেশি আছে না এবি বিবির পার্থক্য, বাকিগুলো কিন্তু কম আছে, তাই ধনাত্মক আসে। এই ধনাত্মক আসার মানে পজিটিভ যে আসলো, তাহলে কি করবো, যে ছোট দিগংশের সঙ্গে, মানে ছোট বিয়ারিং যেটা আছে, মানে ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ডের মধ্যে যে ছোট আছে, তার সাথে ইরোরের হাফ অংশ, মানে হাফ অফ ইরোর কী করব, যোগ করব। তাহলে দেখ এখানে প্লাস আছে, তাই না, পজিটিভে মান আসছে, তাহলে এর ছোট 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 দিগংশ, মানে ছোট বিয়ারিং কোনটা 109 ডিগ্রি 30 মিনিট, তার সাথে এই 30 মিনিটটা কী করব, যোগ করব। তাহলে 109 ডিগ্রি 30 মিনিটের সাথে যদি 30 মিনিট যোগ করি, তাহলে পেয়ে গেলাম 110 ডিগ্রি, হলো। আর বড়োর সাথে কি করব, বিয়োগ করব, যেটা বড় আছে, এই ঘরের মধ্যে বড়কে এ ছোট ছিল, একে দিয়েছি, এ বড় আছে, এর কাছ থেকে নিয়ে নিব। তাহলে 290 ডিগ্রি 30 মিনিটের জায়গায় কি হবে 290 ডিগ্রি, কত নিলাম 30 মিনিট নিয়ে নিলাম, হাফ অফ ইরোরটুকু, বুঝতে পারলি। তাহলে 290 ডিগ্রি হয়ে গেল। এবার এদের যদি ডিফারেন্স করি, দেখ 290 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি আসবে 180 ডিগ্রি। এই করে দেখি, 290 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি ইকুয়াল টু করে দিই, দেখ এতে কত আসলো 180 ডিগ্রি। এটা গেলো ফার্স্ট রুল, যদি পজিটিভ আসে মানটা।
এবার যদি ইরোর যদি ঋণাত্মক হয়, মানে ইরোরটা যদি মাইনাসে থাকে, তাহলে কি করব? ইরোর ঋণাত্মক হলে ছোট দিগক্ষের সঙ্গে, মানে ভ্রম বলতে ইরোরের অর্ধেক অংশ কি করব? বিয়োগ করব। এবার এখানে বিয়োগ আছে, দেখ মাইনাসে আসছে মানটা, তাহলে যে ছোট মান কত? 1 ডিগ্রি 30 মিনিট, তাহলে এর থেকে কি নিয়ে নিব, তাই তো? এটা এর থেকে নিয়ে নিলে 15 মিনিট নিয়ে নিলে কত থাকবে? 1 ডিগ্রি 15 মিনিট থাকবে। আবার বড়টাকে কি দিব? দিয়ে দিব, বড়টাকে দিব মানে এই 15 মিনিট দিব, তাহলে 181 ডিগ্রি 15 মিনিট হয়ে গেল, যেহেতু 181 ডিগ্রি ছিল 15 মিনিট ছিল। সেমভাবে এখান থেকে দেখি 30 মিনিট আছে, তাহলে 30 মিনিট ছোটোর থেকে কি আমরা নিয়ে নিচ্ছি, যে ছোটো মান 81 ডিগ্রি। 30 মিনিট যদি 15 মিনিট নিয়ে নিই, এখানে -15 না ইরোর, তাহলে 15 মিনিট নিয়ে নিয়ে করা হচ্ছে 20 ডিগ্রি 45 মিনিট, 21 ডিগ্রি ইসেতে। আর বড়টাকে যদি দিই, যেমন 200 ডিগ্রি 30 মিনিট আছে, তাহলে কি হবে? 200 ডিগ্রি 45 মিনিট, 15 মিনিট যোগ হলো। পরেরটাও দেখি 1 ডিগ্রি আছে, এই 1 ডিগ্রি কি ছোটোর থেকে দেখ নিয়ে নিলাম 104 ডিগ্রি 30 মিনিট, যেটা নিয়ে নেওয়ার পর 103 ডিগ্রি 103 ডিগ্রি 30 মিনিট হলো, 104 103 1 ডিগ্রি নিয়ে নিলাম। আবার এটাকে কি করলাম? 1 ডিগ্রি দিয়ে দিলাম, 282 ডিগ্রি 30 মিনিট ছিল, এবার 283 ডিগ্রি 30 মিনিট হলো। এবার প্রত্যেকটাই যদি বড় থেকে ছোটোকে বিয়োগ করি, দেখবি যে এগুলো সব 180 ডিগ্রি আসবে। তার মানে এটা হচ্ছে কারেক্টেড ডিফারেন্স হলো। এইটাই হচ্ছে পুরো টেবিল। এই টেবিলটা হওয়ার পর রিমার্কসে কি লিখবি? যদি স্টেশনগুলো তুই যেহেতু লোকাল অ্যাট্রাকশন হয়েছে, লোকাল অ্যাট্রাকশন হওয়ার কারণেই তো ইরোর আসে, এই জন্য তুই লিখলি অল স্টেশনস, কোনোটাই 180 ডিগ্রি আসেনি, তাই অল স্টেশনস আর এফেক্টেড বাই লোকাল অ্যাট্রাকশন। লোকাল অ্যাট্রাকশন এফেক্টেড হয়েছে বলে ইরোর আসছে, 180 আসেনি, তাহলে অল স্টেশনস আর এফেক্টেড বাই লোকাল অ্যাট্রাকশন। ওকে, আর সার্ভেটা কি করে করছি সেটা লিখলি, সার্ভে ওয়াজ ডান ইন অ্যান্টি ক্লকওয়াইজ। মানে এখানে দেখ কি করা হয়েছে, আগে এ নেওয়া হয়েছে, তারপরে বি। দেখ গেছি কোন দিকে? এই সাইডে গেছি, ক্লক ঘুরে কোন দিকে? এই দিকে আমরা নিয়েছি এই দিকে, তাহলে সার্ভেটা ডান হচ্ছে কোন দিকে করছি? অ্যান্টি ক্লকওয়াইজ। যদি এদিকে করতাম তাহলে ক্লকওয়াইজ লিখে দিবি রিমার্কসে, এই দুটো কথাই লিখে দিবি। আমাদের ইচ্ছাই হবে, তোদের ইচ্ছায় না, স্টেশন যেভাবে দিবে তুই দেখবি। তুই যখন দেখছিস যে স্টেশন, এখানে একটা এ স্টেশন আছে, এখানে একটা বি আছে, এখানে একটা সি আছে, তুই এইভাবে করছিস, তাহলে তুই কোন দিকে গেলি? আগে এটা করলি, তারপরে এটা করলি, তারপরে ক্লক করলি। আবার দেখা গেলো, হ্যাঁ, আবার দেখা গেলো এ এদিকে, বি এদিকে, সি এদিকে, তাহলে তুই এটা কি করলি? এটা হচ্ছে অ্যান্টি ক্লক করলি। এইটাই বলছি, মানে কোন দিকে করলি কাজটা সেটা বললি হলো। এইটা হচ্ছে পুরো টেবিলটা। এই টেবিলটা কমপ্লিট হওয়ার পর তুই এর মধ্যে হেডিং যেটা দিবি সেটা হচ্ছে, এখানে দেখা দিচ্ছি, এইরকম একটা হেডিং দিবি, লিখবি যে ক্লোজ ট্রাভার্স সার্ভে বাই প্রিজমেটিক কম্পাস, প্যারালাল মেরিডিয়ান মেথড, প্লেস দিবি, ইনস্ট্রুমেন্ট নাম্বার দিবি, যদি থাকে ইনস্ট্রুমেন্ট নাম্বার দিবি, আর হচ্ছে ডেট টাইম, এগুলো লিখে দিবি হেডিং এই যে টেবিলের উপর। হয়ে গেল। হয়ে যাওয়ার পর এটা পুরো কাজ কমপ্লিট। এবার তো কী করতে হবে? ডায়াগ্রাম করতে হবে। এবার ডায়াগ্রাম এদিকে আয়, এদিকে ডায়াগ্রাম কীভাবে করবি? ডায়াগ্রামে সবার প্রথমে একটা আগে তুই দেখে নিবি যে তোর কাজ যেটা আছে তার জন্য কতটুকু জায়গা লাগছে এবং কোন দিকে জায়গা লাগছে সেটা দেখব কি করে? আমি আগে অ্যাজিউম করে একে ধরে নেব যে আমার এই যে ফরওয়ার্ড বিয়ারিং, এটা কারেক্টেড ফরওয়ার্ড বিয়ারিং দিকে ছবিটা আঁকবি। তাহলে 100 এ কত আছে? এ হচ্ছে 100, এখানে প্লাস সিম্বল দিয়ে দিলাম একটা, অ্যাজিউম করে আগে দেখে নিলাম যে কোন দিকে যাচ্ছে। খাতা যদি আমার আর একটা পেজ নিলাম রে, হ্যাঁ, ধরে নে এটা আমার শিটটা, একটা পেজই নিই, তাহলে কাগজ দেবে। এইটা হচ্ছে আমার শিটটা। তো এই শিটে তো আমার হেডিং হবে, ডায়াগ্রাম হবে, ইন্ডেক্স হবে, স্কেল হবে, তাই না? তো আমাকে বুঝতে হবে কোথার থেকে কাজটা করলে আমার কাজটা অ্যাকুরেট হবে, মানে সাজাতে পারবো কাজটাকে। তার জন্য তোকে দরকার হচ্ছে, তো আগে একটা অ্যাজুম করে ধরে নিবি খাতার মধ্যে যে 181 ডিগ্রি 15 মিনিট, তার মানে 181 ডিগ্রি 15 মিনিট যদি আমি এটা যদি এ বিন্দু ধরি, ঠিক আছে, এটা প্লাস সিম্বল দিলাম। এবার 181 ডিগ্রি মানে কি? আমরা এটা 0, এটা 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, এটা হচ্ছে কত? 270 ডিগ্রি, আবার এটাই 360 ডিগ্রি, 0টাই 360 ডিগ্রি। তাহলে 181 মানে কি? সে 180-র বেশি এই অ্যাঙ্গেলে যাবে, 180-র বেশি। এবার তার ডিস্টেন্স আছে 8.96, তাই না? এখানে স্কেলটা কিন্তু আমাদের কাজ হলো না, স্কেলটা তো করতে হবে। স্কেলটা করবো কি করে? স্কেলটা আমি খাতার সাইজ অনুযায়ী, যেমন 8.96 আছে,
আমার এই খাতার কীরকম মানে জায়গা আছে সেটা দেখে স্কেলটা ধরতে হবে। এবার সর্বোচ্চ মান আছে 9.75 মিটার। এবার 9.75 মানে 1 সেমিতে যদি 1 মিটার ধরি আমার কত বড় হচ্ছে, 9.75 মানে এত বড় হচ্ছে, তাই না? এত বড় হচ্ছে। অ্যাঙ্গেলটা দেখতেছি যে এখান থেকে যদি আমি 1 সেমি এখান থেকে ধরি, যদি এই 9.75 এত বড় হচ্ছে, ভাই এখানে হেডিং তো হবেই, তাহলে এটা বড় হচ্ছে না, এটা বড় হবে। এইদিকে আবার 9.8.9 ইসে হবে, মানে অনেক অ্যাঙ্গেলে বড় হয়ে যাবে এটা। তাহলে আমি এখানে এমন একটা স্কেল ধরবো যেটা আমার খাতার মধ্যে সামঞ্জস্য থাকে। যেমন এখানে ধরা হচ্ছে 1 সেমি টু 1.5 মিটার। 1 সেমি টু 1.5 মিটার। দাঁড়ায় ধর পাটা ব্যথা গেছে। আরে হাত আরে দাঁড়া। তাহলে এখানে আমরা স্কেল কত ধরলাম, 1 সেমি টু 1.5 মিটার ধরেছি। আর তাহলে 1 সেমি, তাহলে প্রত্যেকটাকে 1.5 দিয়ে ডিভাইড করবি। যেমন 8.96 কে 8.96 ডিভাইডেড বাই 1.5 মিটার মানে ধরছি আমি, তাহলে এটা আসলো করে 5.97। তাহলে 5.97 স্কেল। আবার এটা সামনেরটা চেঞ্জ করলাম, সামনেরটা কত 6.45 ডিভাইডেড বাই 1.5, আবার কত আসলো 4.3, তাহলে 4.30 বা 3 একই হলো। আবার সামনেরটা আবার চেঞ্জ করলাম 9.75 ডিভাইডেড বাই যেটা আছে 1.5, আবার 6.50। এগুলো আমার সেন্টিমিটারের স্কেল আসলো। আসার পর এখন আমি এই যে 5.975 আমি অ্যাজুম করে যদি ধরি যে 5.975 আমি এইদিকে এখানে কত আসছে, এইদিকে আসছে না, রাফের মধ্যে একটা পেন্সিল দিয়ে করে দেবে 5.97 এখানে আসছে। তার মানে আমার যদি এখানে প্লাস বসে মানে সেটা এবার ডিরেকশনটা দেখানোর জন্য পরবর্তীতে কত আছে 110 ডিগ্রি। তাহলে 110 ডিগ্রি মানে কি, এটা 90 ডিগ্রি তার বেশি যাবে, তাহলে এই অ্যাঙ্গেলে যাবে, তাই না? এই অ্যাঙ্গেলে পরে 4.30 যদি নিই আমি, কোন দিকে যাবে, এখানে যাবে। তাহলে আমার এটা এই পাশ ওপাশ কিভাবে বুঝবো? এই যে ফরওয়ার্ড বিয়ারিং দেখে, ফরওয়ার্ড বিয়ারিংটা আর ডিস্টেন্সটা একটু দেখে নিয়ে অ্যাজুম করে বুঝে যাবি যে ছবিটা কোন সাইডে করলে আমার ভালো হবে। তুই যদি ধরিস যে আমি এখান থেকে করব, তো ছবি তো হেডিংয়ের জায়গা পাবি না। ডিগ্রি দেখে বোঝা যাবে অ্যাঙ্গেলটা কোন দিকে যাচ্ছে, মানে সেটা কাজটা কোন দিকে হচ্ছে। হ্যাঁ, তারপরে আবার এখানে প্লাস বসলো, এবার 20 ডিগ্রি হলো। 20 ডিগ্রি মানে কি, সে এইখানে আছে না, এখানে জিরোর থেকে একটু বেশি এই অ্যাঙ্গেলে যাবে। এই অ্যাঙ্গেলে 6.50 যাবে, ধরুন এই যে 6.50 এই অ্যাঙ্গেলে যাবে। হ্যাঁ, এই অ্যাঙ্গেলে যাবে 6.50 গেল। তারপরে আবার এখানে প্লাস বসবে, তারপরে হচ্ছে 283 ডিগ্রি 30 মিনিট, সেটাও 283 মানে কি, এটা হচ্ছে এটা 270 যদি হয়, এটা বেশি, তাহলে এই দিকে যাবে। তাহলে তুই একটা অ্যাজুম করে ধরতে পারলি যে এরকম একটা জায়গায় হবে। তাহলে কোথায় বসালে হবে সেটা দেখতে হবে। তুই মাঝখানে বসাবি না কোথায় বসাবি সেটা একটু দেখে নিবি। এটা এবার তারপর ধরে নে, আমরা ফার্স্ট একটা প্লাস সিম্বল দিলাম, এখানে একটা প্লাস সিম্বল দিব, ঠিক আছে? প্লাস ছোট্ট করে প্লাস দিব, প্লাস দিয়ে এখানে প্রোটেক্টর বসাবো। ধরে না প্রোটেক্টরটা দে, এনে প্রোটেক্টর বসালাম। আমি আগে দেখে নিলাম কোথায় করব কাজটা। এবার প্রোটেক্টর একটা বসালাম, বসিয়ে এই যে নর্থ লাইন এটা। এবার দেখ এখানে আমাদের কারেক্টেড বিয়ারিং কত আছে, 181 ডিগ্রি 15 মিনিট। তাহলে এই যে এই বরাবর আমার 181 ডিগ্রি 15 মিনিট হচ্ছে এইখানে আসে, তাই না? এটা হচ্ছে 180, এটা হচ্ছে 181। তাহলে এই 181 থেকে একটু বেশি, 181 ডিগ্রি 15 মিনিট, ঠিক আছে? সেখানে নেওয়ার পর আমি সেটাকে যেহেতু এখানে পেলাম, তারপরে আমার স্কেল কত আছে 5.97। তাহলে এই বিন্দু আর এই বিন্দু ইসে করে আমি 5.97 টুকু টানবো। এই বিন্দু ইসে করে এখান থেকে 5.97 টুকু টানবো। হলো, টানার পর এই লাইনটা যোগ করে দিলাম, করে দিয়ে এখানেও প্লাস, একদম এই প্লাস আর এই প্লাস না করেও তুই কিংবা নর্থ লাইন করবি। প্লাস এখানে করে দিস, এখানে নর্থ লাইন করবি, একটা লাইন নর্থ লাইন। আর সেটা যেন একদম কি হয় বলতো, সোজা হয়। প্লাস না করে নর্থ লাইন করবি, এরকম নর্থ লাইন। এখানে নর্থ লাইনটা নিয়েছিস না, এই নর্থ লাইনই যেন সেট স্কোয়ারের সাহায্যে দে, সেট স্কোয়ার দে, নর্থ লাইন করবি, প্লাস করবি না, নর্থ লাইন করবি। এই যে সেট স্কোয়ার প্লাসটা আগেরটাই করে দিবি, তাহলে বুঝতে সুবিধা হবে কোথায় ডায়াগ্রাম হবে। এখানে নিলাম, এই যে এবার হচ্ছে এখানে যখন আসলো, যখন লেনটা পাইলি এই অবধি বিন্দুটা পাওয়ার পর এখানে সেট স্কোয়ার বসালি, বসিয়ে এই সেট স্কোয়ার দিয়ে তুই এই নর্থ লাইন, যে আগে নর্থ লাইন যে নিছিস সেই নর্থ লাইন বরাবর এইখানেও একটা নর্থ লাইন টেনে দিলি।
তাহলে এখানে যখনই নর্থ লাইন পাওয়া হয়ে গেল তখন আবার কি কর, এখানে প্রোটেক্টরটা বসা, এখানে প্রোটেক্টরটা বসা। উপরে কত 0 থাকলো, এই যে বিতে বসালাম, উপরে 0 থাকলো, নর্থ লাইনের সোজাসুজি বসালাম, করে আবার মানটা দিব কত, এই যে এটা 110 ডিগ্রি ফরওয়ার্ড বিয়ারিং, তাই না? এবার 110 ডিগ্রি কোনটা, এটা। তাহলে এখানে 110 ডিগ্রি বিন্দুটা বসাবি, বসিয়ে আবার স্কেল দিয়ে, যে স্কেল দিয়ে এটা কত সেমি আছে 4.30, এই বিন্দু আর এই বিন্দু করে যোগ করে 4.30 টেনে দিলি, হলো। হওয়ার পর সেম কাজ আবার ওই নর্থ লাইনটা, সেম নর্থ লাইন যেন আমার সোজা থাকে, এই নর্থ লাইনটা আবার এখানে নিয়ে আসলাম, এখানে যে বিন্দুটা বসিয়েছি এই নর্থ লাইনটা টেনে দিলাম। টানানোর পর আবার প্রোটেক্টর বসালাম, সেম কাজ এবার যতক্ষণ না কমপ্লিট হচ্ছে। এবার হচ্ছে প্রোটেক্টর আবার বসালাম, এবার আবার ফরওয়ার্ড বিয়ারিং কত আছে কারেক্টেডের 20 ডিগ্রি 45 মিনিট। তাহলে এখানে আমি 20 ডিগ্রি 45 মিনিট যেখানে হয় এখানে বসাবো, ধরেন এখানে 20 ডিগ্রি 45 মিনিট, 20 ডিগ্রি 45 মিনিট মানে এখানে বসতেছে। তাহলে এখানে বিন্দুটা বসাবো, বসিয়ে আবার সেটা কত সেন্টিমিটার আছে 6.50, তাহলে আবার এখানে কত টানবো 6.50, হয়ে গেল। যখনই বিন্দুটা পেলে আবার এটা সেট স্কোয়ার নর্থ লাইনটা, এই 4টা নর্থ লাইন যেন সেম হয়, তাহলে এখানেও আবার নর্থ লাইন এদের প্যারালাল করে বসালাম, প্যারালাল মেরিডিয়ান মেথড, ঠিক আছে, প্যারালালই যাবে। তাহলে এটা প্যারালাল হয়ে গেল, আবার নর্থ লাইন দিলি, এবার আবার কি করলি সেম কাজ, আবার প্রোটেক্টর 0 উপরে করে লাস্টের ফরওয়ার্ড বিয়ারিং কত আছে 283 ডিগ্রি 30 মিনিট। তাহলে এই যে এখানে বসিয়ে 283 ডিগ্রি 30 মিনিট, ও সরি এটা উল্টো হয়েছে, এই যে আমাদের 0 উপরে থাকবে করে 283 ডিগ্রি 30 মিনিট, ধরেন এখানে আছে এই যে 81 82 83 ডিগ্রি 30 মিনিট মাঝখানে, তাই না? তাহলে এখানেও আবার বিন্দু বসিয়ে এই দুটো কী করলে কত দিয়ে কত সেমি 6.33, তাহলে 6.33 দিয়ে এখান থেকে মাপবি যে 6.33 কতটুকু হয়, এখান থেকে নিয়ে এইটুকু লাইন টেনে দিলে হয়ে গেল। তারপরে দেখবি যে এর মধ্যে এ আর এ মিলছে না, মানে এই দুটো মিলছে না, শেষের বিন্দুটুকু মেলে না, এটাকে বলে ইরোর, আর এই ইরোরটাকে বলে ক্লোজিং ইরোর, যে ইরোরের কারণে শেষে আবদ্ধ হতে পারে না দুটি লাইন, সেটা হচ্ছে ক্লোজিং ইরোর। এটা তো একটা ট্রাভার্স, বাস্তবে তুই যখন গ্রাউন্ডে নিয়েছিস ওরা তো যোগ করলে লাইন দিয়ে যোগ হওয়ার কথা, কিন্তু এটা হয়নি, এটুকু ইরোর আছে। শোন এদিকে শোন, তাহলে এই ইরোরটুকু আসবে যখন, এই ইরোরটুকু আমরা সংশোধন করব যে যার মাধ্যমে সেটাকে বাউডিচ মেথড বলে। কি মেথড? বাউডিচ, BOWDITCH', বাউডিচ মেথড। এই মেথডের সাহায্যে আমরা ইরোর কারেকশন করব। এবার ইরোরটুকু এইটুকু যখনই আসলো, এই যে এ আর এ ড্যাশ, মানে প্রথমেটা এ স্টেশন, পরেরটা বি স্টেশন, সি স্টেশন, ডি স্টেশন ছিল, যেটাতে গেল শেষ হলো সেটা তো লাগলো না, ওটার নাম দেওয়া হলো এ ড্যাশ, মানে এটাকে উপরে একটা জাস্ট হাইফেন দিয়ে দিবি, হাইফেন দিয়ে দিবি, ঠিক আছে, এ হাইফেন দিয়ে দিলি তো এর উপর। তাহলে এইটা হলো এ বি সি ডি এ ড্যাশ, এই লাইনটা কোন লাইনটা বলতো, যে লাইনটার কারণে আমাদের কি হয়নি, মানে ইসে হয়নি, মেলেনি, এটা হচ্ছে এ ড্যাশ, কিন্তু হ্যাঁ এটা না। তাহলে এটা এ বি সি ডি এ ড্যাশ, এই লাইনটা হচ্ছে আমাদের মেলেনি যেটা। তাহলে এরপরে কি করব, এ আর এ ড্যাশ এই সিম্বলের দ্বারাই এরো ডিস্ট্রিবিউশন লাইন যেটা আছে এই সিম্বল, ড্যাশ দিব, ডট দিব, ড্যাশ দিব, ডট দিব, ড্যাশ দিব, এর দ্বারা যোগ করে দেব, হলো, যোগ করে দিব। এইটা যোগ করে দিয়ে কি করব, এই যে এ ড্যাশ টু এ, এটাকে ক্লোজিং এরর বলছি, এ ড্যাশ টু এ এটাকে কি বলছি, ক্লোজিং এরর, যোগ করে দিলাম। তাহলে এটা গ্যাপ পেলাম, এই গ্যাপটুকু আমরা এখন কারেকশন করব, মানে যাতে এটা মিট করে, পরের লাইনটা মিট করার জন্য এখন কি করতে হবে, আমাদের একটা এরর ডিস্ট্রিবিউশন বাউডিচ মেথডে করতে হবে। এবার এই ডিস্ট্রিবিউশনটা করব কি করে, এখানে যে আমাদের সেন্টিমিটারটা আসছে কত সেন্টিমিটার, এটা সাম করে দেখব, যদি এটা সামেশন করব, এ বি বি সি সি ডি ডি এ, 3টা লাইন হলে 3টা, 4টা লাইন আছে তাই 4টা, 5টা হলে 5টা, সবগুলো যোগ করে দেখবি যে লেন্থটা কত বড় হয়। যদি অনেক বড় হয়ে থাকে তাহলে তাকে অর্ধেক করে নিবি। যেমন এখানে আমাদের টোটাল লেন্থ আসছে
23 পয়েন্ট কতজন আমরা দেখি এটা 23 পয়েন্ট, এই যে যোগ করি যদি 5.97 প্লাস 4.30 প্লাস 6.50 প্লাস 6.33, তাহলে এখানে পেয়েছি টোটাল কত 23.1, যেটা নাকি অনেকটা বড়। 23.1 দেখ এই যে কত বড়, তাই না? তো এত বড়টা দরকার আছে কি? দরকার নেই। এর জন্য আমরা কি করব, Two দিয়ে divide হ্যাঁ করবো। এটাকে হাফ করে দিলাম, 2 দিয়ে ডিভাইড করলাম। তা 2 দিয়ে ডিভাইড করলে আমরা পাচ্ছি কত, এখানে 2 দিয়ে ডিভাইড করলাম ভাগ 2 পাবো হচ্ছে 11.55, বা তুই প্রত্যেকটাকেও 2 দিয়ে ডিভাইড করতে পারিস। 5.97, 4.30, 6.50, 6.33, এটা কি করলাম, এই স্কেলটা যেমন আগে 1.1 সেমিতে 1.5 মিটার ধরছি, তাহলে এটা কিন্তু যখনই এর অর্ধেক করলাম এটা কিন্তু 3 মিটার হয়ে গেল। তার মানে এটাকে দেখ, আমি যদি এই যে এই স্কেলটাকে যদি 8.96কে যদি আমি ভাগ আগে 1.5 করছিলাম, যদি 3 করি তাহলে দেখে যে 2.98, যেটা নাকি এর অর্ধেক। বুঝতে পারছি? তুই যখন মানটাকে বাড়াবি তখন স্কেলটা অটোমেটিক্যালি ছোট হয়ে যাবে, তাই না? তুই একে যদি বেশি সংখ্যা দিয়ে ভাগ করিস তাহলে তো মানটা ছোট আসবে, কম সংখ্যা দিয়ে ভাগ করিস তো মানটা কি বড় আসবে। তো 1.5 দিয়ে যখন ভাগ করছি মানটা বড় ছিল, যদি 3 দিয়ে ভাগ করিস তাহলে মানটা ছোট আসবে। মানে যেহেতু এটাকে আরও অর্ধেক করছি, তার মানে কি এই মানটা বড় হচ্ছে। স্কেলের তো এটাই নিয়ম, তাই না? যত ধরবি তুই 1 সেমিতে 5 কিমি যদি ধরিস, তাহলে যে লেনটা আসবে 1 সেমি থেকে যদি 10 কিমি ধরিস তার চেয়ে ছোটো আসবে লেনটা, স্বাভাবিক বিষয়। তাহলে এইটা যেটা আসলো এটা আমাদের 23 সামথিং যে আসলো 1 যে আসলো, সেটাকে ডিভাইড করে পাইলাম আমরা যে কত 11.55 পেলাম। ওই লেনটা এখানে টানছি। যদি কম হয় না তুই কমই করবি, ধরনের 14-15 আসছে, 14-15 মধ্যেই করে দিবি। যেহেতু বড় আসে তাই আমরা ছোট করলাম। তাহলে এটা হচ্ছে 11.55 টানলাম আমরা টোটাল লেনটাকে। টেনে ওই যে ইরোডটুকু আছে না, এটা কার মাধ্যমে নিলাম বলতো, ডিভাইডার দিয়ে। বিশেষভাবে এগুলো না স্প্রিং ডিভাইডার ব্যবহার করবি, ডিভাইডার স্প্রিং ডিভাইডার আমার কাছে নাই, এমনি বিশেষভাবে স্প্রিং ডিভাইডার ব্যবহার করবি। নড়াচড়া করে। এই একটা, হ্যাঁ এই স্প্রিং ডিভাইডার আছে, যেহেতু স্প্রিং ডিভাইডারটা যেহেতু শক্তভাবে আটকে থাকে তাই স্প্রিং ডিভাইডারটা ব্যবহার করবি। এই দেখ আমি ইরোডটুকু নিয়ে নিব এখান থেকে, এই যে ইরোডটুকু এ থেকে এ ড্যাশের যে আমাদের গ্যাপ আছে, এটা গ্যাপ, এই গ্যাপটুকু আমরা নিব, নিয়ে কি করব, এই ভার্টিক্যালি আমরা বসাবো। ঠিক আছে, এই ভার্টিক্যালি বসাবো, বসিয়ে এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দেব। ঠিক আছে, আর এটাকে ওই যে বললাম না ড্যাশ ডট দিয়ে যোগ করে দিলাম। করে দিয়ে কি করব এখন, এখন দেখ এই যে প্রত্যেকটা মান যে 5.97 এরও তো অর্ধেক, কতটুকু তার অর্ধেক করব, করে এই এতটুকু নিব। যেহেতু এই সবগুলোর যোগ করে অর্ধেক করছি, তাহলে মানে প্রত্যেকটারই অর্ধেক আছে, করে অর্ধেক নেব, এখানে অর্ধেক নেব, মানে যে ওর অর্ধেকটুকু নিব, মানটুকুর এখানে অর্ধেক নেব, মানটুকু নিয়ে বিন্দুগুলো বসাবো। বসিয়ে এখানে দেখব প্যারালালি, এই এর প্যারালালি সেট স্কোয়ার বসিয়ে এগুলো উপরে উঠাবি, বা একদম স্কেল দিয়ে দেখে ভালো করে ধরে নে স্কেল কী করে বসাবি। স্কেল যদি আমি একদম ভার্টিক্যালি ওঠাতে চাই, আবার নেড়াস, এই যে দেখ এদিকে এইখানে বসা, 4-এ দেখ বসাইছি 4, এই 4-এর লাইনটা কিন্তু দেখ, এই দেখ সোজা, তাই না? তাহলে এটা যদি লাইনটা যদি সোজা হয় তাহলে এও তো সোজা উঠবে। তাহলে এইভাবে সেট স্কোয়ার ছাড়াও করতে পারিস। এভাবে করলি এটা উঠলো ওটা উঠলো, তাহলে যে বিন্দুটা উঠলো এগুলো এখন একটা গ্যাপ পাইলি না, এই গ্যাপটুকু এখন নিবি। যেমন এই দেখ এটার নাম দিবি কি, এটা বি ছিল, এটা বি হাইফেন বা বি ড্যাশ দিলি, সি ড্যাশ, ডি ড্যাশ, আর এটা তো এ ড্যাশ ছিল, এটা এই হবে যেহেতু এর সাথে যুক্ত হচ্ছে। এবার দেখ তাহলে এগুলো বিন্দুগুলো পাবো না, মানে ছোটো ছোটো মানটুকু পাবো, এই মানটুকু নিব, যতটুকু পাবো এইটুকু নিলাম, নিয়ে কোথায় টানবো, তার জন্য এই যে আমার যে এ ড্যাশ টু এ গেছিলাম, এ ড্যাশ টু এ গেছিলাম, তাই না? এই যে এটা এ ড্যাশ টু এ গেছিলাম, তাহলে বি থেকে বি ড্যাশের দিকে যাব, বি থেকে বি ড্যাশের দিকে যাব, যাবে কোন দিকে, যে দিকে গেছে। যেমন এ ড্যাশ টু এ গেছে না, এই সাইডে গেছে, মানটা এ ড্যাশ টু এ গেছে, এই অ্যাঙ্গেলে গেছে। আবার সেট স্কোয়ার বসাবো, এই যে যেটুকু গ্যাপ, এটা ছোটো ছোটো কাজ কিন্তু এগুলো পেন্সিলগুলো মাইক্রোডিবি ব্যবহার করতে হবে। এই দেখ এইটুকু
এটুকু হচ্ছে। তাহলে আমি না আগের থেকে এটা এইভাবে বি থেকে এই অ্যাঙ্গেলে যাবে, এ ড্যাশ টু এ গেছে, যে এ ড্যাশ টু এ, তাহলে বি থেকে বি ড্যাশ যাবে, তাহলে এই যে এদিক থেকে এদিকে যাবে, গেল এদিকে গেল। আবার এটাকেও নিলাম, এটাও এদিকে লাইন টানলাম একটা ডট ডট দিয়ে, এদিকে গেলো এদিকেও লাইন টানলাম ডট ডট দিয়ে, হলো। ওই লাইনগুলোকে কাটবো এই মান দিয়ে। এই যে বি থেকে নিলাম বি ড্যাশ, এই যে বি থেকে বি ড্যাশকে আমরা কি করব, কাটবো। যতটুকু মান থাকবে ততটুকুই আমরা কেটে নেব। ধরেন এটা হচ্ছে আমার বি, এই যে এটা বি থেকে বি ড্যাশ, এটাও আমরা এখান থেকে কেটে নেব। ওই ড্যাশ যে লাইনটুকু টানছি এটাকে কাটলাম। সি থেকে আবার সি ড্যাশ, তারপর এটুকু আমরা স্প্রিং দিয়ে বড় করে এই সি সি ড্যাশের যে দূরত্ব আছে সেটা নিয়ে নিলাম, নিয়ে আবার এই যে সি থেকে সি ড্যাশ এখানে কাটবো। তারপর আবার ডি থেকে ডি ড্যাশের মানটা নিব, এটাও স্প্রিং করে বড় করলাম, বড় করে যতটুকু আছে ডি থেকে ডি ড্যাশ কেটে দিলাম। তো এগুলো তো বিন্দু পেলাম না এক একটা করে। এই বিন্দুগুলো কি করব, এই দেখ এ থেকে বি ড্যাশ, বি থেকে বি ড্যাশ থেকে সি ড্যাশ, সি ড্যাশের সাথে ডি ড্যাশ যোগ করলাম, আর ডি ড্যাশের সাথে আবার এ যোগ করলাম। আগে যোগ ছিল না, এখন কি করে দিলাম, যোগ করে দিলাম। আর যোগ করব এইরকম লাইন দিয়ে, ড্যাশ ড্যাশ লাইন দিয়ে, ঠিক আছে, ব্রোকেন লাইন দিয়ে, এইভাবে ব্রোকেন লাইন দিয়ে যোগ করে দিলাম। এইটাই হচ্ছে ক্লোজ ট্রাভার্স হলো। আগে সেটা ওপেন ছিল, কিন্তু ইরোরের কারণে কি ছিল, ওপেন ছিল। তো এটাই আমরা করে দিলাম। এটা করার পর এই লাইনটা দিয়ে এটাকে কি বলছি, কারেক্টেড লাইন। এটার নাম কি, কারেক্টেড লাইন। আগে যেটা ছিল এটা কন্টিনিউয়াস লাইন ছিল, ওটাকে বলছি অবজার্ভড লাইন। কোনটা স্যার? এই যে পরে যেটা করছি এটাকে বলছি কারেক্টেড লাইন, কারেকশন করে, ঠিক আছে। আগে যেটা ছিল ওটা তো অবজার্ভ ছিল। আর এ ড্যাশ টু এ, এই যে এ ড্যাশ টু এ ছিল কি আমাদের ক্লোজিং ইরোর ছিল, যে ইরোরের কারণে ক্লোজ হতে পারছে না। তাহলে এবার দেখ এ বি সি ডি এ ড্যাশ, মানে এ বি সি ডি এ, এই যে ডি এ ড্যাশ, এটা কি ছিল, অবজার্ভ ট্রাভার্স, যেটা ছিল ওপেন। এ বি ড্যাশ সি ড্যাশ ডি ড্যাশ এ, মানে এ বি ড্যাশ সি ড্যাশ ডি ড্যাশ এ, এটা কি ক্লোজ ট্রাভার্স, ক্লোজ হয়ে গেছে। আর এটা ক্লোজিং ইরোর, অবজার্ভ লাইন, কারেক্টেড বিয়ারিং, ইরোর ডিস্ট্রিবিউশন লাইন, এগুলো ইরোর ডিস্ট্রিবিউশন লাইন, হচ্ছে। তাহলে এইভাবে করে আমরা যোগ করে দিলাম, নামগুলো হয়ে গেল। আর এই মাঝখানের দাগটা, এই মাঝখানে তো একটা এরিয়া বার করার জন্য করা হয়েছে, পরে এই যে এখানে এরিয়া বার করা হয়েছে। এগুলো করতে হবে? মানে করতে বললে করতে হয়, করতে বললে করতে হয়। পরীক্ষা কেমন আমি শিখাই দিচ্ছি, তারা হলো হয়ে গেল। এটা এইটা কিন্তু লাইন না, কিন্তু এটা এরিয়া বার করার জন্য হয়েছে। তাহলে এইটা আমাদের বক্স হয়ে গেল, একটা মানে ট্রাভার্স হয়ে গেল। এর জন্য যদি এটার স্কেল আর এটার স্কেল সেম হয় তাহলে একটাই স্কেল করবি, যদি এটার স্কেল এটার স্কেল আলাদা হয় তাহলে আলাদা স্কেল করবি। এবার লিনিয়ার স্কেল আমরা নর্মালি এখানে 3 সেন্টিমিটার টানবো, 1 সেন্টিমিটার ভাগ করব, বাঁ দিকেরটাকে আরও হাফ সেমিতে ভাগ করে দেবো, করে দিয়ে যে বর্ডার যেরকম আমরা সেট করি সেট করব। সেট করে যেমন এই স্কেলটা কত ধরছি, এখানে 0, 1 সেমিতে কত ছিল, 1.5 মিটার ছিল, তাহলে 1.5, তারপরে 0 থেকে 3 মিটার হলো, আর 0 থেকে এটা 1.5, এটা 0.75 হবে, হলো। আবার এর জন্য স্কেল কত ধরা হয়েছিল, এর জন্য স্কেল কিন্তু আমরা 3 করে ধরেছি। তাহলে এখানেও আবার 3 সেমি ভাগ, তাহলে 0 থেকে 3, 1 সেমিতে 3 মিটার, 2 সেমিতে 6 মিটার, অর্ধেকে হাফ, আর এটা 1.5, এটা হচ্ছে 3 মিটার। এটা হচ্ছে পুরো আমাদের স্কেলটা দুটো হয়ে গেল। আর এটা ইন্ডেক্স হলো, এইটাতে লিখবি হেডিং ক্লোজ ট্রাভার্স সার্ভে বাই প্রিজমেটিক কম্পাস প্যারালাল মেডিয়ান মেথড, হেডিং। এই হচ্ছে পুরো একটা কাজ।